আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কাছে এবং দূরে দেশের যে প্রান্ত থেকেই দেখছেন ওয়েদার মেসেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই মোবারকবাদ। আজও দেশের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টি যেতে না যেতেই আবারও 5 থেকে 6 তারিখের মধ্যে নতুন বৃষ্টি আগমনের সম্ভাবনা রয়েছে। কি বলছেন আবহাওয়াবিদরা এবং আবহাওয়ার পূর্বাভাস মডেলগুলো কি জানাচ্ছেন? এছাড়া আজও আগামী 24 থেকে 48 ঘন্টা ও পরবর্তী কয়েকদিনের আবহাওয়া বাংলাদেশ সহ ভারতের পশ্চিমবঙ্গের কোন কোন জায়গায় কেমন থাকতে পারে বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিব আবহাওয়ার পূর্বাভাস মডেল থেকে। তাই পুরো ভিডিওটি একদম না টেনে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর এই মুহূর্তে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার কি অবস্থা আমাদেরকে কমেন্ট করে জানান। চলুন দর্শক, আর বেশি কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে আমরা চলে এসেছি কৃত্রিম ভূ উপগ্রহ চিত্র ও রাডার অ্যানিমেশনে। ভিডিওটি রেকর্ড করার সময় 1 নভেম্বর ঘড়িতে 2:42। এই মুহূর্তে সরাসরি আপনারা আকাশের পরিস্থিতি দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে দেশের প্রায় অধিকাংশ অঞ্চলে আংশিক মেঘলা আকাশ সহ মেঘাচ্ছন্ন হয়ে আছে। সাদা মেঘের স্তর দেখা যাচ্ছে দেশের প্রায় বেশিরভাগ অঞ্চলেই, তবে কালো মেঘের উপস্থিতিও দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, এদিকে সিলেট বিভাগ সহ কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চলে। এছাড়া বঙ্গোপসাগরের উপকূলীয় অঞ্চল এবং দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের মধ্যে বেশ কালো মেঘের স্তর দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, বঙ্গোপসাগরের মধ্যে বায়ু অ্যানিমেশন থেকে আমরা যদি দেখি তাহলে দেখা যাচ্ছে একটি নতুন ঘূর্ণাবর্ত আবারও তৈরি হচ্ছে, যেই ঘূর্ণাবর্তটি পরবর্তীতে আগামী 3 থেকে 5 অক্টোবরের মধ্যেই দেশের উপকূলের কাছাকাছি চলে আসতে পারে। বিশেষ করে 5 থেকে 6 নভেম্বরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটি বাংলাদেশের চট্টগ্রাম উপকূলে আঘাত হানতে পারে। এতে করে পরবর্তীতে 5 থেকে 6 তারিখের মধ্যে দেশে আবারও বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে দেশের দক্ষিণ অঞ্চলের দিক থেকে। তবে এই পর্যায়ে আমরা সরাসরি কৃত্রিম ভূ উপগ্রহ থেকে আজ এবং আগামী 24 থেকে 48 ঘন্টার পরিস্থিতি জেনে নিব। যেমনটা দেখা যাচ্ছে এই মুহূর্তে দেশের বেশ কিছু অঞ্চলে বৃষ্টি চলছে। বিশেষ করে ঢাকা বিভাগের ফরিদপুর, নগরপুর, এদিকে ধামরাই, কাপাসিয়া, ভালুকা, ত্রিশাল, ময়মনসিংহ, কালিহাতী, এদিকে কিশোরগঞ্জ, ইটনা, কেন্দুয়ার আশপাশে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, নেত্রকোনা, নালিতাবাড়ি, এছাড়াও মেঘালয় রাজ্যের দিকে দেখা যাচ্ছে বেশ বৃষ্টি এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও খুলনা বিভাগের বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্তভাবে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে নড়াইল, মাগুরা এবং যশোরের আশপাশে বেশ কিছু অঞ্চলে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও ঝিনাইদহ, আলমডাঙ্গা, এদিকে মেহেরপুর, ভেড়ামারা, লালপুর, পাবনা এবং রাজশাহী বিভাগের বেশ কিছু অঞ্চলে এই মুহূর্তে দেখা যাচ্ছে মেঘ রয়েছে। এই সকল অঞ্চলে বিকেলের মধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজশাহী বিভাগে গত রাতে ব্যাপক বৃষ্টি হয়েছে, রংপুর বিভাগেও ব্যাপক বৃষ্টি হয়েছে। এতে করে কৃষকদের অনেক ক্ষতি হয়েছে। পাকা ধান যাদের ছিল মাঠে, সেই ধানগুলো অনেকের দেখা যাচ্ছে পানিতে ডুবে গিয়েছে, ধান পড়ে গিয়েছে। এমন পরিস্থিতিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। প্রিয় দর্শক, এই পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি দেশের মেঘালয় রাজ্য এবং ময়মনসিংহ বিভাগ সহ ঢাকা বিভাগের মধ্যে বেশ বৃষ্টি চলছে এবং বিকেল পর্যন্ত চলমান থাকতে পারে এই সকল অঞ্চলের দিকে। পরবর্তীতে রাত্রিকালীন সময়ে দেশের উত্তর অঞ্চলের দিকে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে আমরা চলে যাচ্ছি মেঘমালা মোডে, তাহলে বিস্তারিত আরও বোঝা যাবে কোন কোন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমনটা দেখতে পাচ্ছেন আজ রাত্রের দিকে অর্থাৎ শনিবারের পরবর্তীতে রাত 12টার পরে রবিবারের দিকে আমরা দেখতে পাচ্ছি দেশের উত্তর পূর্ব অঞ্চলের দিকে বেশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিলেট বিভাগ, এদিকে সিলেট বিভাগের সিলেট, চরখায়, জয়ন্তপুর, ছাতক, বিশ্বস্তপুর, এদিকে ফেনারবাগ, জগন্নাথপুর, বানিয়াচঙ্গ, মৌলভীবাজার, বালাগঞ্জ, এছাড়াও ঢাকা বিভাগের কাপাসিয়া, কটিয়াদি, এদিকে নরসিংদী, ঢাকা, দোহার, মুন্সিগঞ্জ, শিবচর, মাদারীপুর সহ এদিকে গৌর নদীর আশপাশে, এছাড়াও বরিশাল বিভাগের দিকেও মেঘ এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর রবিবার আমরা দেখতে পাচ্ছি দিনের মধ্যে দেশের আকাশ আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকবে। সেই সাথে কুমিল্লা, বরিশাল, সিলেট এই সকল বিভাগের মধ্যে সবথেকে বেশি পরিমাণের প্রভাব থাকবে মেঘ বৃষ্টির। এছাড়া দেশের রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের দিক থেকে দুপুরের পরবর্তী সময় থেকে দেখা যাচ্ছে মেঘ অনেকটাই কমে আসবে এবং আকাশ পরিষ্কার হয়ে যাবে।
এদিকে ৩ তারিখে আমরা দেখতে পাচ্ছি দেশের উত্তর পূর্ব অঞ্চল ও সিলেট বিভাগের মধ্যে কিছুটা আংশিক মেঘলা আকাশ সহ হালকা মেঘ দেখা যাবে। এরপর ৪ তারিখে প্রিয় দর্শক দেশের আকাশ বেশ পরিষ্কার থাকবে। রংপুর, রাজশাহী, ঢাকা, এদিকে ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল প্রায় অধিকাংশ জায়গার আকাশই পরিষ্কার থাকবে। তবে সিলেট বিভাগে আমরা দেখতে পাচ্ছি, তবে চট্টগ্রাম বিভাগে ৪ তারিখ দুপুরের পরবর্তী সময় থেকে দেখা যাচ্ছে টেকনাফ, মহেশখালী এই অঞ্চল দিয়ে যেই ঘূর্ণাবর্তটি তৈরি হচ্ছে সিতোয়ের আশপাশে, এটি বাংলাদেশের দিকে আস্তে আস্তে এগোবে এবং ৪ তারিখ থেকে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের মধ্যে চট্টগ্রামের টেকনাফ, মহেশখালী, চট্টগ্রাম, এদিকে বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চলে বেশ মেঘলা আকাশ এবং দমকা ঝড়ো হাওয়া বাতাস দেখা যাবে। এরপর ৫ তারিখে এটি দেশের মধ্যে প্রবেশ করবে। এতে করে চট্টগ্রাম বিভাগ সহ বরিশাল, খুলনা, পরবর্তীতে ঢাকা বিভাগেও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৫ তারিখ থেকেই। এছাড়াও পরবর্তীতে খুলনা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, ময়মনসিংহ, সিলেট এ সকল অঞ্চলেও হালকা প্রভাব চলে আসবে। তবে সবথেকে বেশি প্রভাব দেখা যাবে বরিশাল, চট্টগ্রাম, এদিকে কুমিল্লা সহ সিলেট বিভাগের আশপাশের অঞ্চলগুলোতে ও ঢাকা বিভাগের মধ্যে। তবে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের উত্তর অঞ্চলে অনেকটাই প্রভাব কম থাকতে পারে। এভাবে দেশে আবারও ২-১ দিন বৃষ্টির পরিমাণ বাড়তে পারে ৫ তারিখ থেকে শুরু করে ৬, ৭, ৮ তারিখ পর্যন্ত। পরবর্তীতে আর কি পরিস্থিতি তৈরি হতে পারে তা পরবর্তী আপডেটগুলোতে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আজকের মতন আমাদের আবহাওয়ার খবর এ পর্যন্তই ছিল। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহু খায়রান।